যেখানে আলো সেখানেই সম্ভাবনা, এই কথাটাই যেন নতুন করে সত্যি হয়ে উঠছে। সেচের জন্য ঘন্টার পর ঘন্টা ডিজেলের লাইনে দাঁড়িয়ে থাকা নয়, নেই বিদ্যুতের জন্য অপেক্ষার অনিশ্চয়তা। এখন সূর্যের আলোয় চালাচ্ছে সেচ পাম্প। খোলা মাঠে রোদ পড়তে নিঃশব্দে ঘুরতে শুরু করে মেশিন, আর সেই পানিতে ভিজে ওঠে ফসলের জমি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পরশুরিয়া গ্রাম। এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। এরা সোলারের কারণে সবসময় পানিটা পাচ্ছে, সেচটা পাচ্ছে, যার কারণে আগে যখন যেখানে জমিতে একটা ফসল আসতো সেখানে একাধিক ফসল পাওয়া সম্ভব। এ কারণে হচ্ছে গিয়ে দেশের যেমন উৎপাদনে বৃদ্ধি পাচ্ছে, সেভাবে কৃষকের ইনকাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমান জ্বালানি সংকটে যখন অনেকেই ডিজেলের অভাবে সেচ দিতে পারছেন না, তখন এই গ্রামে নেই সেই ভোগান্তি। সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে নলকূপ, আর সেখান থেকে পানি যাচ্ছে সরাসরি জমিতে। এই সৌর সেচ প্রকল্প আমি পাইছি 1 কিউসেক, যাতে আমার আসলে বর্তমানে যে জ্বালানি সংকটের মাঝে এবছরই প্রথমে আমি এখান থেকে সুফল পাচ্ছি। 50% এরও একটু বেশি, 50% আমি এখান থেকে সুফল পাচ্ছি। অর্থাৎ সৌর সেচ প্রকল্পের খরচ আমার প্রায় 50% কম হচ্ছে। খরচও কমেছে উল্লেখযোগ্যভাবে। আগে যেখানে সেচের জন্য ঘন্টায় 150 টাকা পর্যন্ত দিতে হতো, এখন অল্প খরচে চলছে কাজ। ফলে উৎপাদন ব্যয় কমে কৃষকরা পাচ্ছেন বাড়তি স্বস্তি। যে আমরা সৌরশক্তিতে ইনশাল্লাহ আমরা ভালো চলতে আছি, এবং কোনো পানিতে কোনো ঘাটতি নাই। এবং তেলে যে এবার সংকট, তেলেতে এবার আমরা প্রজেক্ট সমস্যা বেশি দেখা দিত, কিন্তু সংকট এবার নাই। তেলের ইতে আমরা প্রজেক্টে ভালো আছি। এই ব্যবস্থায় প্রায় 20 একর জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। যে জমিগুলো একসময় অনাবাদি পড়ে থাকতো, এখন সেখানেও হচ্ছে নিয়মিত আবাদ। তো সেক্ষেত্রে এটা অবশ্যই আমার কৃষি ক্ষেত্রে আমার এটা বিশাল যেহেতু জ্বালানি ইসের অভাবে আমাদের এখন বড় মৌসুমে আবাদটা কম হচ্ছে। বিশেষ করে আমার সেচের যে পানির ঘাটতিটা হচ্ছে, যেটা জ্বালানির, এটা এখানে সমস্যা নেই। এবং যে তেলের যে ঘাটতিটা এখানে, সেটা লাগতেছে না। এবং কৃষক ইচ্ছা করলেই ব্যবহার করতে পারছে। কারেন্টের বিদ্যুতের উপর চালনা নির্ভরশীল না হওয়ার কারণে তারা সুবিধা মতো তাদের সুবিধার সময় এটা চালনা করতে পারছে। সব মিলিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এই সেচ ব্যবস্থা এখন শুধু বিকল্প নয়, বরং সংকটের সময় টিকে থাকার এক কার্যকর সমাধান হয়ে উঠছে। নিউজ ডেস্ক, RTV।